2024 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে তোমার হাতের মোবাইলটি ব্যবহার করে খুব সহজে দেখে নিতে পারবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতিটা এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। এর জন্য সবার প্রথম তোমাদেরকে চলে আসতে হবে তোমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা বেছে নেব গুগল ক্রোম ব্রাউজারটিকে। এখানে আসার পর জাস্ট তোমাদেরকে সার্চ বারে টাইপ করতে হবে ডব্লিউবি রেজাল্ট লিখে জাস্ট তোমরা সার্চ অপশানে ক্লিক করে দেবে। নেক্সট তোমাদের সামনে এইরকমই ইন্টারফেস শো করবে। এখানে ফার্স্ট যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাবে লেখা রয়েছে wbresults.nic.in। এখানে থাকা ওয়েস্ট বেঙ্গল রেজাল্টের উপর জাস্ট তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর একটু লোডিং নিয়ে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাবে প্রথমেই লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2023 to 2024। এর ঠিক নিচে লেখা রয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট। যখনই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে তখনই কিন্তু এই লেটেস্ট অ্যানাউন্সমেন্টের ঠিক নিচে একটা অপশান তোমরা দেখতে পাবে যেখানে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন 2024। রেজাল্ট প্রকাশের ঠিক আগের মুহূর্তে এই লেখাটি তোমরা দেখতে পাবে। মাধ্যমিক রেজাল্ট চেক করার জন্য তোমাদেরকে জাস্ট এই অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর নেক্সট পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে তোমাদেরকে রোল নম্বর এবং ডেট অফ বার্থ বসিয়ে রেজাল্টটিকে দেখে নিতে হবে। প্রথমে লেখা রয়েছে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ইয়ার 2024। এর ঠিক নিচে তোমাদেরকে এখানে রোল নম্বর দিতে বলা হচ্ছে। সো এখানে স্টুডেন্টের রোল এবং নম্বরটিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর এখানে স্টুডেন্টের ডেট অফ বার্থটিকে বসিয়ে দিতে হবে। ঠিকঠাকভাবে ডেট অফ বার্থটিকে সিলেক্ট না করতে পারলে কিন্তু তোমরা রেজাল্টে দেখতে পাবে না। এর জন্য তোমরা পাশে থাকা ক্যালেন্ডার আইকনে ক্লিক করে স্টুডেন্টের ডেট অফ বার্থটিকে সঠিকভাবে সিলেক্ট করে নেবে। এরপর নিচে এখানে একটি ক্যাপচার কোড তোমরা দেখতে পাবে যেটাকে সঠিকভাবে এই বক্সে তোমাদেরকে বসিয়ে দিতে হবে। দেন তোমাদেরকে নিচে থাকা সাবমিট বাটনে জাস্ট ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথেই স্টুডেন্টের রেজাল্টটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। যেমন এই মুহূর্তে তোমরা একটি রেজাল্ট দেখতে পাচ্ছ স্টুডেন্টের। এখানে স্টুডেন্টের রোল নম্বর এবং নাম থাকবে। এরপর নিচে কোন সাবজেক্টে স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে সেটা থাকবে এবং কোন গ্রেড পেয়েছে সেটাও থাকবে। এরপর রিমার্কসে স্টুডেন্ট পাস করলে পাস লেখা থাকবে। ঠিক এইভাবে তোমরা তোমাদের রেজাল্টটিকে খুব সহজে দেখে নিতে পারবে বা অন্য কারোর রেজাল্ট দেখেও দিতে পারবে, সেটাও 1 মিনিটের মধ্যে। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।